সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের জন্মের ইতিহাস আমরা স্মরণ করতে চাই। আমাদের ইতিহাস আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার ইতিহাস। আমাদের ইতিহাস আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার ইতিহাস। আমাদের ইতিহাস অন্যায়কে দমন করার জন্যে, পরাশক্তিকে দমন করার জন্যে, পরাধীনতা আর দাসত্বের জীবন থেকে মুক্ত করার জন্য সংগ্রাম করার ইতিহাস। মহাসচিবের আগমন, মহাসচিবের আগমন, মহাসচিবের আগমন, প্রধান অতিথির আগমন, যুব সম্মেলনের পক্ষ থেকে, সিলেট বিভাগের পক্ষ থেকে মহাসচিবের আগমন। জননেতা আফেন্দি, জননেতা আফেন্দি, আফেন্দি সাহেবের আগমন। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, আপনার নেতা, আমার নেতা, জাতীয় নেতা, জননেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। আফেন্দি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত উপস্থিতি, আজকের যুব সম্মেলনে আগত সকল জানবাদ যুব জমিয়ত কর্মী এবং লাইভের মাধ্যমে যারা আজকের যুব সম্মেলনে যুক্ত রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমাদের জাতীয় নেতৃবৃন্দ অভিবাদন জানাবেন। এই জন্য আমরা সবাই এক মিনিটের জন্য সবাই দাঁড়িয়ে যাই। আমাদের অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের আগত সকল যুব জমিয়ত কর্মীদের উদ্দেশ্যে অভিবাদন এবং লাইভে যারা যুক্ত রয়েছেন তাদের উদ্দেশ্যে অভিবাদন জানাবেন। আমাদের কোন দল আছে? বাংলাদেশের একই দল, আপুসহীন জমিয়ত, উলামা লেমন জমিয়ত, মাশায়েখের জমিয়ত, দেওবন্দি জমিয়ত, হক্কানি জমিয়ত, সত্য দল জমিয়ত, আবাই জমিয়ত, আমাদের জমিয়ত, আকাবিরের জমিয়ত, মাশায়েখের নেতা আছে। ওরে কোন নেতা? আফেন্দি। আরো জুড়ে আফেন্দি, জমিয়তের আফেন্দি, জাতীয় নেতা আফেন্দি, আপনার নেতা আফেন্দি, আমার নেতা আফেন্দি, আফেন্দি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তাফিম ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তাফিম ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আফেন্দি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর। কোন প্রতীক আছে? ওরে কোন প্রতীক? সবাই বলো, জমিয়তের, সিলেটবাসীর, সারা বাংলায়, টেকনাফে, তেঁতুলিয়ায়, আফেন্দি সাহেবের, ফারুক সাহেবের, শেখ জিয়ার, সিলেটের প্রিয় নবীর নারায়ে তাকবীর। সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের জন্মের ইতিহাস আমরা স্মরণ করতে চাই। আমাদের ইতিহাস আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার ইতিহাস। আমাদের ইতিহাস আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার ইতিহাস। আমাদের ইতিহাস অন্যায়কে দমন করার জন্যে, পরাশক্তিকে দমন করার জন্যে, পরাধীনতা আর দাসত্বের জীবন থেকে মুক্ত করার জন্য সংগ্রাম করার ইতিহাস। এই ইতিহাস একটি আমাদের জন্য জীবন গঠনের একটি শক্তিশালী উপাদান, একটি শক্তিশালী উপকরণ। মনে রাখতে হবে, যে জাতি তাদের অতীত ইতিহাস ভুলে যায়, তাদের কপালে দুর্দশা নেমে আসা অপরিহার্য হয়ে পড়ে। আমরা ইতিহাস ভুলতে চাই না, বরং কবির কথা বারবার স্মরণ করতে চাই। তাজা খাহি দাস তনগর দাগ হায় সিনারা, গাহে গাহে বাজখানি কিস্সায়ে পারি নারা।
এই অতীত গোল্ডেন ইতিহাস, গ্লোরিয়াস হিস্টোরি আমাদেরকে বারবার পড়তে হবে। জমিয়তের ইতিহাস প্রতি সপ্তাহে একবার করে পড়তে হবে। আমাদের ইতিহাস চুরি করার অপচেষ্টা হচ্ছে, আমাদের ইতিহাস হাইজ্যাক করার অপচেষ্টা হচ্ছে। এই সকল অপচেষ্টাকে প্রতিহত করার দায়িত্ব নিতে হবে যুব জমিয়ত, ছাত্র জমিয়তের প্রত্যেকটা কর্মীকে। আমাদের ইতিহাস চুরি করার অপচেষ্টা আমরা কোনোদিন সফল হতে দেব না, কোনোদিন। 2 নম্বর কথা, পার্ট টাইম ফুল টাইমের একটা কনসেপ্ট আমাদের কাছে আসছে। মাওলানা শামসুদ্দিন বাণীগ্রামী বলেছেন এই কনসেপ্টটাকে আমাদের গ্রহণ করতে হবে। সেকেন্ড কনসেপ্ট, প্রত্যেকটা কর্মী নেতা, প্রত্যেক নেতা কর্মীকে একটা প্রতিষ্ঠানে পরিণত হওয়ার সাধনা করতে হবে, যেন আগামীর বাংলাদেশে কেউ আমাদের চোখ রাঙাতে না পারে। আগামীর বাংলাদেশে আমাকে যেন আর কেউ অবজ্ঞা করতে না পারে। পরিষ্কার বলতে চাই, আমরা অতীতেও কোনো অপশক্তির সাথে আপোষ করি নাই, ভবিষ্যতেও করব না, ভবিষ্যতেও করব না। সাথী ও বন্ধুগণ, ইনশাআল্লাহ আমরা আমাদের এই প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর থাকব। আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জমিয়ত বাংলাদেশ, যুব জমিয়ত বাংলাদেশকে অত্যন্ত শক্তিশালী ছাত্র সংগঠন এবং যুব সংগঠন হিসেবে দেখতে চাই। আগামী নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমরা যদি মনে করি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে, যেই ঘোষণা এবং টাইম ফ্রেম আমাদের সামনে আসছে, তাহলে এই 7-8 মাস সময়, এই সময়টাকে আমাদের আরো বেশি কাজে লাগাতে হবে। জেলার অন্তর্গত প্রতিটি উপজেলায়, উপজেলার অন্তর্গত প্রতিটি ইউনিয়নের অধীনস্থ প্রতিটি ওয়ার্ডে আমার সংগঠনকে শক্তিশালী পর্যায়ে আনতে হবে। যাদের ভোট ব্যাংক নাই তাদের স্লোগানের কোনো দাম নাই। ভোট ব্যাংকের মালিক হতে হবে। এটা বাংলাদেশ। সব রাজনৈতিক দল যেই সিস্টেমে কাজ করছে, তাদের কাজ করার যে পলিসি এবং ধরন আমাদের সামনে দৃশ্যমান, আমাদেরকে বুঝতে হবে যদি আমরা ওই জায়গাটায় নিজেদেরকে মেলে ধরতে না পারি, তাহলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতির ময়দানে আমাদের কারো পক্ষে টিকে থাকা সম্ভব নয়। যুব জমিয়ত বাংলাদেশ এই সময়টাতে যুব সংগঠন যুব জমিয়ত বাংলাদেশকে একটি শক্তিশালী পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য দেশব্যাপী গোটা দেশে বিভাগীয় সমাবেশের যে প্রোগ্রাম হাতে নিয়েছে, আমি অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে মোবারকবাদ জানাই। আমরা এই প্রোগ্রামগুলোকে নিজ নিজ জায়গা থেকে সফল করার চেষ্টা করি। একই সাথে আজকের এই সম্মেলনকে, আজকের এই উপস্থিতিকে সমস্ত যুব জমিয়তের নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আসহাবে কাহাফ তথা গুহাবাসী যেইভাবে এক ক্রিটিক্যাল সময়ে, কঠিনতম পরিস্থিতিতে গুহায় আশ্রয় নিয়ে মহান রবের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। ও আমাদের প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাদের উপরে খাস রহমত নাজিল করো। তুমি নিঃসন্দেহে জানো যে আমরা কি কঠিন এক সিচুয়েশনে ঘর বাড়ি ছেড়ে আমরা এখানে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছি। তুমি জানো জালিমের জুলুম কোন পর্যায়ে আছে। ও আমাদের রব, তুমি জানো আমরা কোন একটা পরিস্থিতিতে আজকে এই গুহায় এসে আশ্রয় নিতে বাধ্য হলাম। অতএব আমাদের তাহজিব তামাদ্দুন, আমাদের আদর্শ, আমাদের ঈমানি চেতনাকে রক্ষা করার জন্য আমরা এখানে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছি। আল্লাহ, তুমি আমাদেরকে একা ছেড়ে দিও না, তোমার খাস রহমত আমরা চাই। আমাদের কাজটাকে তুমি তোমার কুদরতি ব্যবস্থাপনায় সহজ করে দাও। আল্লাহ এই মোনাজাত কবুল করেছিলেন কিনা?
অতএব যুব জমিয়ত বাংলাদেশকে সূরা কাহফের এই ঘটনা থেকে, আয়াতের এই মর্মার্থ থেকে শিক্ষা নিতে হবে। আমরা বাহিরে যেইভাবে লড়ব, আমরা ময়দানে যেভাবে লড়ব, আমরা রাতের অন্ধকারে আমাদের মহান রবের সাথে ওইভাবে সম্পর্ক কায়েম করব। কারা কারা জিহাদ দেখতে চাই? দিনের বেলায় আমরা যোদ্ধা, রাতের বেলায় আমরা তাহাজ্জুদ গুজার। আমরা ঈমানি চেতনায়, আমরা ঈমানি জজবায় সবাইকে সাথে নিয়ে মাঠে লড়ব। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য লড়ব। পরিশেষে অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট বলতে চাই, বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। আগামীতে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তাদেরকে বলতে চাই, বাংলাদেশে আর কখনো স্বৈরতন্ত্র আর ফ্যাসিবাদ কায়েম করার স্বপ্ন দেখা যাবে না। এই দেশের একটা একটা ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য আমরা জীবন দেব। আমরা এক আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়তে গিয়ে আর এক আগ্রাসী শক্তিকে আমরা অভিবাদন জানাতে পারবো না। সকল আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়ব। আমাদের মাটি, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হব। আগামী নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করা যাবে না, সময় ক্ষেপণ করা যাবে না। যথা সময়ে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। সকল দলের সমান সুযোগ, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। যারা রাষ্ট্রের ক্ষতি করতে চায়, এখনো সেক্টরে লুকিয়ে বসে আছে, তাদেরকেও এই জায়গাগুলো থেকে তাড়াতে হবে। সচিবালয়ে যারা এখনো ঘাপটি মেরে বসে আছে, মন্ত্রণালয়ের বিভিন্ন চেয়ারে স্বৈরাচারের দোসররা এখনো যারা ঘাপটি মেরে বসে আছে, তাদেরকে ওই সকল চেয়ারে রেখে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। আমরা বিচার দেখতে চাই, আমরা বিডিআর ট্র্যাজেডির বিচার দেখতে চাই, আমরা শাপলা হত্যার বিচার দেখতে চাই, আমরা মোদী বিরোধী আন্দোলনে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই। যারা বাংলাদেশের জনগণের টুটি চেপে ধরেছে, তাদের অধিকার কেড়ে নিয়েছে, তাদের সাথে কোনো আপোষ হতে পারে না, তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। সবচেয়ে শেষে আমি বলতে চাই, আমরা আগেও লড়েছি, আমরা আগামীতেও লড়ব। আমরা অতীতেও লড়েছি, আগামীতেও লড়ব ইনশাআল্লাহ। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম আমরা করব। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, যুব জমিয়ত বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ আজকের সম্মেলনকে কবুল করুন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন।